আসসালামু আলাইকুম। সকাল ৯:২৫ আজ শনিবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি অ্যালেক্স সামুয়েল বারুই। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় দ্বীপাঞ্চল কুতুবদিয়ার চতুর্দিকে নতুনভাবে বনায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সরকারের বন ও পরিবেশ এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। তিনি গতকাল শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা এবং বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক বেন আয়োজিত দুদিনব্যাপী বিশেষ সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে সরকারের এই পরিকল্পনার কথা জানান। এ সময় তিনি আরও বলেন, বনায়নের মাধ্যমে দ্বীপটিকে সবুজায়িত করা হবে। দ্বীপটি সবুজায়িত হলে স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদারের সভাপতিত্বে এই সম্মেলনের উদ্বোধন করেন সরকারের সাবেক উপদেষ্টা রেহমান সোবহান। কুতুবদিয়া উপজেলার সুফিয়া জাফর আহমদ শিকদার ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন এলাকার অসুস্থ রোগীদের স্বাস্থ্যসেবায় বিশেষজ্ঞ চিকিৎসকের অংশগ্রহণে দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ফ্রি চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ মহিউদ্দিন। ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা এ.কে.এম. ফজলুল হকের সভাপতিত্বে এতে সহকারী কমিশনার ভূমি সাদাত হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এতে প্রায় ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়। কক্সবাজার শহরে পর্যটকদের নগদ টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে মোবাইল ও অস্ত্র। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গতকাল পৌরসভার সমিতি পাড়ার রাস্তার মুখে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ জানান, কয়েকজন পর্যটকের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার সংবাদে কক্সবাজার সদর মডেল থানার কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে ঘটনার সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়। এই সময় তাদের কাছ থেকে একটি মোটর বাইক সহ অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ সুপার আরও জানান, এই ঘটনায় কক্সবাজার সদর থানার মামলা রুজু করা হয়েছে। উখিয়ায় অবৈধভাবে মাটি কর্তন, বালু উত্তোলন ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ড বন্ধে অভিযান নেমেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। গত রাতে সমুদ্র উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের মনখালী মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালিয়ে মাটি ভর্তি ডাম্পার সহ এক ব্যক্তিকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত এক্সকেভেটর ও সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ময়মনসিংহ জেলার গৌরীপুরের বাসিন্দা রুস্তম আলীর পুত্র মোহাম্মদ সজীবকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অনুযায়ী ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। অবৈধভাবে মাটি কাটা রোধে সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে নিয়মিত মামলাসহ মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। অভিযানে বন বিভাগের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে চকরিয়া মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে উপজেলা প্রশাসন। গতকাল মাতামুহুরী নদীর বমু বিলছড়ি পয়েন্টে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ এরফান উদ্দিন। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বমু বিলছড়ি পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং উত্তোলিত বালু জব্দ করে নিলামে দেওয়া হয়। এছাড়া বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, মাতামুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে। অভিযানে চকরিয়া থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। চকরিয়া উপজেলার যাত্রীবাহী একটি বাসের চাপায় এক ব্যক্তির প্রাণহানি হয়েছে। চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল আরোহী ওই ব্যক্তিকে চাপা দেয়। গতকাল চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে চকরিয়া উপজেলার ডুলাহাজরা ডুমখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবির নোমান ডুলাহাজরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বালুচর এলাকার বশির আহমেদের ছেলে। নিহতদের স্বজনরা জানান, তিনি মালুমঘাট মেমোরিয়াল
ক্রিস্টিয়ান হাসপাতাল নিরাপত্তা কর্মীর দায়িত্বে ছিলেন। মালুমঘাট হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মেহেদী হাসান বলেন, মরদেহটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘাতক বাস ও চালককে আটক করার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 7:25 চলবে দুপুর 1:09 পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 1:09 চলবে রাত 7:15 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান, প্রবল হাওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55। এতক্ষণ